থাকেন উনি আমাকে কোনো তেঁতুল দিয়েছিল। খুব স্বাদ সে তেঁতুলের, এখনো মুখে লেগে আছে। জানি জানি, দাদিমা তোকে একা তেঁতুল দেয়নি, আমাদের সবাইকে দিয়েছি। তোমরা সবাই কি নিয়ে এত তর্ক করছো? আমাকে কি বলা যাবে? দাদিমা তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। দাদিমা তুমি ঘর থেকে কেন বের হও না? বাইরে থাকতে যে আমার ভালো লাগে না দিদি ভাই, তাই বের হই না। তোমরা তেঁতুল গাছের নিচে খেলছিলে নাকি? হ্যাঁ দাদিমা, আমরা তেঁতুল গাছের নিচে খেলছিলাম। তোমাদের কথা শুনেই তো ঘর থেকে বেরিয়ে এলাম। তেঁতুল গাছের সাথে তোমাদের খেলতে দেখলে আমার বেশ ভালো লাগে। আচ্ছা দাদিমা, এই তেঁতুল গাছটা কি আমাদের বড়? আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি গাছটা একই রকম আছে। এই তেঁতুল গাছটা আমাদের বয়সের। আমি যখন তোমাদের মতো, তখন এই গাছটি এক মেলা থেকে এনে এখানে লাগিয়েছিলাম। তোমাদের বয়সের? এত বয়সী গাছটি? হ্যাঁ দিদি ভাই, এই তেঁতুল গাছটি নিয়ে অনেক কাহিনী আছে, শুনবে তোমরা? হ্যাঁ শুনবো। চলো তাহলে গাছের নিচে বসি, তোমাদের সাথে অনেক গল্প করব আজ। আমি আর আমার ভাই যখন খুব ছোট, তখন আমাদের এই গ্রামে প্রতি বছর বড় জাঁকজমকপূর্ণ মেলা বসতো। সেই মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো দেখতে, কিন্তু আমার মা বাবা মেলাতে আমাদের যেতে দিত না। কেন যেতে দিত না দাদিমা? অভাবের সংসার ছিল খুব। মা বাবা ভাবতো মেলায় গেলে যদি কিছু কেনার জন্য বায়না করি, তাই যেতে দিত না। তারপর কি হলো দাদিমা? এক মেলার সময় আমি বাড়িতে খুব জিদ ধরলাম, এবার মেলায় আমি যাবই। যদি মেলাতে না নিয়ে যায়, তবে বাড়িতে কোনো খাবারই খাবো না। তারপর কি হলো? বলছি বলছি, সব বলছি। রায়পুর এক ছোট্ট গ্রাম। প্রতি বছর এই গ্রামে জাঁকজমকপূর্ণ একটা মেলা বসে। এবারও রায়পুর গ্রামে বড়সড় এক মেলা বসলো। মিনা জানিস, আগামীকাল থেকে এক সপ্তাহ ব্যাপী ওই জামতলায় মেলা বসবে। আমি বাবাকে বলেছি এবারে মেলায় খেলনা চুরি ফিতা কিনে দিতে। আমি এক সপ্তাহ ধরে রোজ মা বাবার সাথে মেলায় যাব। আমাকে তো মা বাবা মেলাতে নিয়ে যেতে চায় না, কিন্তু এবারের মেলাতে আমিও যাব। তোকে না নিয়ে গেলে কার সাথে যাবি তুই? কেন, আমার ভাইয়ের সাথে যাব। তাহলে তো খুব মজা হবে। আমি আর তুই মেলা এবার একসাথে করব, নাগরদোলায় উঠবো। আমার খুব শখ নাগরদোলায় ওঠার। এমন সময় রোজার মা রোজাকে ডাক দিল। দুদিন পর গ্রামে মেলা বসে। মেলায় গ্রামের মানুষের আনাগোনা বাড়তে থাকে। কিরে, এমন পেঁচার মতো মুখ ফুলিয়ে বসে আছিস কেন? মা মিনা, ঘুম থেকে উঠে তোর আবার কি হলো? মুখটা এমন ভার করে বসে আছিস কেন? কিরে পেঁচা, তোর মুখ কি কেউ নেওয়া দিয়ে আটকে দিয়েছে? কথা বলছিস না? মা, তোমার ছেলেকে পেঁচা বলতে নিষেধ করো, সব সময় আমার সাথে এমন করে। বাহ, একদম তেলে বেগুনে জ্বলে আছে দেখছি। তা থাকবো না, সবাই মেলায় যাচ্ছি, শুধু আমাকে কেউ মেলায় নিয়ে যায় না। রোজার বাবা ওকে মেলায় নিয়ে গিয়ে কত কিছু কিনে দিয়েছে, তোমরা কেউ বলো না, সবাই পচা। হ্যাঁ, সবাই তোর মতো পচে গেছে। এই রাজু, তুই চুপ থাক তো, সারাদিন মেয়েদের পিছে লেগে থাকিস কেন? মিনা, তোর বাবা সংসারটা ভালোভাবে চালাতে পারে না, সেখানে তোকে মেলায় কিভাবে নিয়ে যাব? আমাকে কিছু কিনে দিতে হবে না, তবু আমি মেলায় যাব। মেলার জিনিস দেখার আমার খুব শখ। ভাইয়া, আমাকে মেলাতে নিয়ে চলো না। আমার কাছে যে টাকা নেই বোন, তোকে মেলায় নিয়ে গিয়ে কিছু কিনে দিতে না পারলে আমার খুব খারাপ লাগবে। কি হলো, আমার মাটা সকাল সকাল এভাবে কাঁদছে কেন? কে কি বললো?
বোন আমার মেলায় যাবে বাবা, তাই এমন হাত পা চুরে বেবে করছে। এক করছি বেশ করছি, তোরা কেউ আমাকে কোনোদিনও মেলায় নিয়ে যাস না। আচ্ছা ঠিক আছে, আমার মাটা এবার মেলায় যাবে। এই রাজু, তুই আর মিনা গিয়ে মেলা থেকে ঘুরে আয়। নে মা, এই 5টা টাকাই আমার কাছে ছিল। মেলা থেকে তোরা দুই ভাই বোন কিছু কিনে খাস। তোদের কিছু দেওয়ার মতো সামর্থ্য তো আর আমার নেই। এই 5 টাকাতে আমি খুব খুশি। ভাইয়া, চল এবার মেলাতে যাই। ভাইয়া, আমরা এই 5 টাকা দিয়ে কি খাবো? আমি কিছু খাবো না বোন, তোর যা ইচ্ছে তুই কিনে খা। ভাইয়া দেখ, ওই লোকটা তেঁতুল গাছ বিক্রি করছে। আমি তো তেঁতুল খেতে খুব ভালোবাসি। চল, এই 5 টাকা দিয়ে একটা তেঁতুল গাছ কিনবো। তেঁতুল গাছ বড় হলে তারপর অনেক তেঁতুল খাবো। 5 টাকায় কি গাছ হবে? তবুও চল শুনে আসি। কাকু, এই তেঁতুল গাছগুলো কত করে? বড়গুলো 10 টাকা, ছোটগুলো 5 টাকা। ওই ছোট গাছ একটা নে ভাইয়া, বাড়িতে গিয়ে লাগিয়ে দেব। সেদিন তারা দুই ভাই বোন বাড়ি ফিরে চারাটি রাস্তার ধারে লাগিয়ে দিল। ভাইয়া, এই চারাটি বড় হয়ে যখন অনেক তেঁতুল হবে, তখন দেখবি আমাদের সংসারের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বোন, তোর মনে সকল ইচ্ছা পূর্ণ হোক। এবার ঘরে চল, মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। অভাব অনটনে হাসি দুঃখে 2 বছর পার হলো। মিনা ও রাজু দুই ভাই বোন তেঁতুল গাছটি খুব পরিচর্যা করত। তেঁতুল গাছটিও বেশ বড় হলো। দেখেছিস বোন, গাছটা কত বড় হয়ে গেছে। দেখবি আগামী বছরে এই গাছে তেঁতুল হবে। তাহলে তো খুব ভালো হবে ভাইয়া। তেঁতুল খাওয়ার জন্য আমাকে আর কারো তেঁতুল গাছের নিচে গিয়ে বসে থাকতে হবে না। হ্যাঁ, তেঁতুল হলে ভাত না খেয়ে তোরা শুধু তেঁতুলি খেয়ে দিন কাটাস। এখন আয়, এসে আগে খাবার খেয়ে যা। এভাবে আরো 2 বছর পার হলো। এর ভেতর মিনার ভাই রাজু এক দুর্ঘটনায় মারা গেল। মিনার বাবা অনেকদিন ধরে বিছানায় পড়ে রইল। টাকার অভাবে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে সেও মারা গেল। এই বছর মিনাদের কাছে প্রচুর তেঁতুল হলো। দেখেছিস মিনা, তোর আর তোর ভাইয়ের কাছে কত তেঁতুল হয়েছে। আমার ছেলেটা যদি আজ বেঁচে থাকতো, তবে তেঁতুল দেখে কত খুশি হতো। হ্যাঁ মা, তা তো হতো। ভাইয়াকে আমার খুব মনে পড়ে। আজ গাছে তেঁতুল হয়েছে ঠিকই, কিন্তু তেঁতুল খাওয়ার শখ আমার মিটে গেছে। কাঁদিস না মা, এসব ভেবে আর কি হবে। আমাদের মামের সংসারটা সৃষ্টিকর্তা কোনো রকম পার করলেই হলো। আমাদের কাছে টাকা না থাকায় বাবাও তো চিকিৎসার অভাবে মারা গেল। তেঁতুলগুলো যদি আরো কিছুদিন আগে হতো, তাহলে আমরা বাবাকে ভালো চিকিৎসা করাতে পারতাম। তেঁতুলে পাক ধরেছে মা, তেঁতুলগুলো পেরে বিক্রির ব্যবস্থা কর। জানিস তো ঘরে আজ কটা দিন চাল ছাড়া কিছুই নেই। হ্যাঁ মা, আমি রাকিব কাকাকে বলে এসেছি তেঁতুল পাড়ার কথা। উনি একটু পরে তেঁতুল পাড়তে আসবে। কিছুক্ষণ পরে রাকিব নামের লোক এসে মিনাদের গাছে তেঁতুল পাড়তে লাগলো। একটা তেঁতুল বড় করে দেখে খেতে কেমন? নতুন গাছের তেঁতুল বলে কথা। বাহ, তেঁতুলগুলো খেতে তো ভারী মিষ্টি। মা মিনা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ কাকা, বলো, নেমে আসছো নাকি? তোর গাছের তেঁতুল খুব মিষ্টি মা। এই তেঁতুল তো হাটে নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। তাই নাকি কাকা? তোমার তেঁতুল পাড়া হলে নিচে নেমে এসো। আমার তো তেঁতুল পাড়া হয়ে গেছে। একটা তেঁতুল খেয়ে দেখলাম, খুব মিষ্টি। একটা খেয়ে দেখ। না কাকা, এই তেঁতুল কখনোই আমি মুখে দেব না। যে আমার ভাই খেতে পারেনি তা আমি খাই কিভাবে? তুমি এখান থেকে কিছু তেঁতুল নিয়ে যাও। মিনা হাটে তেঁতুলগুলো নিয়ে যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেল। মিনার এই মিষ্টি তেঁতুলের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়লো। একজন বড় তেঁতুল ব্যবসায়ী মিনার মিষ্টি তেঁতুলের খোঁজে মিনাদের বাড়ি এলো। এটাই কি সেই মিষ্টি তেঁতুল বিক্রেতা মিনার বাড়ি? হ্যাঁ, আপনি কি? আপনাকে ঠিক চিনলাম না। আমি এক বিখ্যাত তেঁতুল ব্যবসায়ী। আপনাদের তেঁতুলের অনেক নাম শুনেছি, তাই এই গাছ ধরেই তেঁতুল কেনার জন্য এসেছি। মা মিনা, কি করবি? তেঁতুলগুলো কি সব একসাথে বিক্রি করবি? হ্যাঁ মা, করে দাও।
একসাথে কিছু টাকা পেলে আমাদের কাজে লাগবে। ধন্যবাদ তোমাকে। বাজারে তোমার এই মিষ্টি তেঁতুলের চাহিদা অনেক। এই নাও অগ্রিম টাকা। কাল কিছু মানুষ এসে তেঁতুল পেড়ে নিয়ে যাবে। তেঁতুল পাড়া শেষে বাকি টাকা দিয়ে দেব। মা, এবার আর তোমার মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এই তেঁতুল বিক্রি করে আমাদের দুজনের সংসার বেশ চলে যাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা যদি এবার একটু মুখ তুলে তাকায়। মামের সংসারটি বেশ ভালোই চলছিল, তবে বেশ কয়েক বছর পর মিনার মা ডেঙ্গু জ্বরে মারা গেল। আজ আমি সম্পূর্ণ একা। মা, বাবা, ভাইয়া একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেলে। তোমরা কি তেঁতুল গাছটি আমার জন্য রেখে গেলে? এখন থেকে এই তেঁতুল গাছে আমার সব। একে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করব। খুব খারাপ লাগলো দাদিমা। কত সুন্দর একটা পরিবার ছিল তোমার। ভাই, সবাই আমাকে ছেড়ে গেছে। সেই থেকে এই তেঁতুল গাছটির সাথে নিয়ে আমি বেঁচে আছি। এই গাছটাই যে আমার সব। তোমার এই মিষ্টি তেঁতুল আজও বিখ্যাত দাদিমা। পুরো গ্রামের মানুষের মুখে মুখে তোমার এই তেঁতুলের কথা। সবাই তো খায় আমার এই গাছের তেঁতুল। সবার তৃপ্তি নিয়ে খাওয়া দেখতে আমারও যে খুব ভালো লাগে। তুমি খুব ভালো দাদিমা। আমরা রোজ আসবো তোমার কাছে। আজ থেকে আমাদের তুমি আপনজন মনে করবে। বেশ দিদি ভাই, তোমরা রোজ এসো আমার কাছে। আজ আমাকে উঠতে হবে, শরীরটা বেশ ভালো লাগছে না। তোমরা এখন বাড়ি যাও, কাল আবার দেখা হবে। সেই রাতেই বুড়ি মৃত্যুবরণ করলো। সকালে তার বাড়ির উঠান ভর্তি মানুষ। বাচ্চাগুলো এসে চোখের পানি ফেললো। পার হলো কয়েক মাস। অনেকদিন পর এলাম গাছটির কাছে। গাছে দেখো কত তেঁতুল ধরেছে। দাদিমা থাকলে নিশ্চয়ই আমাদের তেঁতুল খেতে দিত। দাদিমাকে খুব মনে পড়ে। তোমরা কি সত্যি তেঁতুল খেতে চাও? হ্যাঁ, তা তো চাই। কিন্তু তুমি কে? আমি তেঁতুল গাছ। গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, পারে তো। এই যে আমি তো পারছি। তবে আমার কথা কখনো কাউকে বলো না কিন্তু। তোমাদের তিনজনের ভিতরে সীমাবদ্ধ রেখো। ঠিক আছে। যদি তোমরা আমার এই গাছের মিষ্টি তেঁতুল খেতে চাও, তবে তোমরা পরিশ্রম করো। জানো না পরিশ্রমের ফল মিষ্টি হয়? হ্যাঁ, তা তো জানি। তবে আমরা কি পরিশ্রম করব? আমার গাছের এই মিষ্টি তেঁতুল তো সবাই খায়, কিন্তু দেখো কেউ একটু আমার নিচে পরিষ্কার করে না। কেউ আমাকে যত্ন করে না, যেমন যত্ন মিনা আমাকে করতো।